আসসালামু আলাইকুম। তোমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাগ্নে, আমার নাম জুনাইদ ইসলাম আপন। আমরা যাচ্ছি এখন আড্ডা ক্যাফে। তোমরা আমাদের সাথে চলো। এখানে একটা অনেক সুন্দর একটা নার্সারি আছে, আর এখানকার দৃশ্যগুলো অনেক 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 সুন্দর। শিখগঞ্জের রাস্তাগুলো তো সুন্দরই হয়। আর এখানে আছে কলার ভুঁই, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক মানে অনেক 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 সুন্দর। আর আমরা যাব আজ আড্ডা ক্যাফে। আর মুনিমা বলছিল ওখানে একটা নদী বিলাস আছে, আমরা এখন নদী বিলাস যাব। এখানে আর এই যে আমাদের ওই ইটা, আর এখানে আর একটা ছোট একটা জিনিস আছে, এটার নাম কি গো, এটার নাম জানি না। আর এখানে একটা অনেক সুন্দর একটা ফুটবল মাঠ আছে, এখানে কয়েকজনে ফুটবল খেলছে। আর শরবত বিক্রি করছে। আর এখানে কয়েকজনে ঘুরছে। আর আমরা এখন রওনা দিচ্ছি নদী বিলাসে। আর আমরা এখন আছি শিখগঞ্জে, ঢুকে গেছি। আমরা এখন যাব নদী বিলাস, আপনারাও আমাদের সাথে চলেন। আর এই দৃশ্যগুলা আপনি দেখলে কি বলবেন, এত সুন্দর। আড্ডা ক্যাফে আমরা পার হয়ে গেলাম, এখন আগে আমরা যাব নদী বিলাস। আর এখানে অনেক সুন্দর একটা খাল আছে, এটা গড়ে আমি খাল বলি। আর এখানে ভুট্টার ক্ষেত আছে, ক্ষেত। আর এখানে এই যে বলে নদী বিলাস, এটা তো ভাঙ্গাচুরার নদী বিলাস বলা হয়। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর এই যে জিনিসপত্র ছিল, ওগুলোকে সব ভাঙচুর করে ভেঙে চুরে মুড়াকে দিয়েছে। অনেক সুন্দর একটা সিঁড়ি ছিল, সিঁড়িটাকে এখন ভূতের বাড়িকে দিয়েছে ভেঙে চুরে। আর এখানে রেস্টুরেন্টটা এখনো খোলা আছে। হ্যাঁ, আর এই নদী, এখানে একটা নদী আছে, এই নদীতে হেবি সুন্দর। আর পানি লাগতে অনেক মজা। আমি গোসল করে নিতাম, আম্মু বকবে তার জন্য করলাম না। আর এই পানিটা লাগতে গরম ঠান্ডা হেবি। আর কয়েকজন এখানে মাছ ধরছে। আর আমাকে অনেক মাছ ধরার জন্য এই যে ই করছিল। আর এখানে আম্মু পাথর কুড়াচ্ছে, নদীগুলো এসে কোনো কিছু পেল না, পাথর গালায় কুড়াচ্ছে। 5টা পাথর পেয়েছে। এই যে পাথর নিয়ে আম্মু আর খালামুনি খেলবে পাথর নিয়ে। আর এখানে উঠার চেষ্টা করছি আমি, এই যে এটার উপর উঠতে যাচ্ছি আর ধাতাম ধাতাম করে পড়ছি। আর এখানে উঠা অসম্ভব, চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব। আর এখান থেকে আমি এখন চলে গেলাম আমাদের আড্ডা ক্যাফে। আড্ডা ক্যাফে আপনাকে স্বাগতম, আপনারা আমাদের সাথে আসেন আড্ডা ক্যাফে শিখগঞ্জ। এখানে একটা প্রজাপতি আছে, তার পাশে একটা অনেক সুন্দর ফটো তোলার একটা জায়গা আছে। আর এখানে একটা লাভ হাট, একটা বসার জায়গা আছে। আর এই রেস্টুরেন্টটা পুরোটাই বাঁশ দিয়ে। আর এখানে একটা অনেক সুন্দর একটা দোলনা আছে, দোলনাতে বসে অনেক দোল খাচ্ছিলাম আর মজা করছিলাম। আর ওটা এই যে চেরি গাছের ফুলের পাতা কালার নাই, ওরকম একটা পাতা দিয়ে সাজানো আছে। আর এটা হলো ওয়াশরুম, পাশেরটা হলো কিচেন রুম। আর ভালো করে বলতে পারি না। আর এখানকার আসল সত্যটা হলো এই যে এখানে আর নিজেগুলো বানায় না, এগুলো অন্য জায়গা থেকে ডেলিভারি করে আনায়। আর এখানে ফুচকা ছাড়া কোনো কিছু পাওয়া যায় তাও, কিন্তু বেশিরভাগ এই যে ফুচকাই দেয়, অন্য কিছু দিতে দেয় না।
অন্য জিনিস দিতে দেরি করে। এই যে তারপর ওরা রান্না করতে পারে না, অন্য জায়গায় থেকে নিয়ে আসে। আর এগুলো দেখে আম্মু পুরাই রেগে গেছিল। আম্মু হচ্ছে রেস্টুরেন্ট এসছো কেন, এটার থেকে ভালো বাইরে ধোসা খাওয়াই ভালো। আর এখানে একটু পানির ছালে হেবি সুন্দর করে পড়ে ঝর্ণার মতো। এটার নাম জানি না, নাইলে আপনাকে জানাতাম এটার নাম। আর গোটা রেস্টুরেন্টটা বাঁশের তৈরি আর অনেক সুন্দর। এখানে একটা গাছ আছে, মরা গাছ, অত লাইটিং ব্যান্ডে থুয়েছে। আর এটা এত এত সুন্দর করার কথাই নেই, হেবি সুন্দর। আর এই জায়গাটাও, আর এখানে অনেক 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 মেঘ উঠে আছে, মনে হয় ঝড় উঠবে। আর এখানে ঝুল্লু খেতে যে লেপে পড়ছিলাম আমি। আর এখানে ফুচকা, তারপর পানিপুরি, আর এগুলার টেস্ট কিন্তু হেভি মানে হেভি মানে হেভি খেতে মজা লে। এত বেড়াতে আমার অনেক খিদে লেগেছিল, তার জন্য আমি পেট ভরে খেলাম। আর এটা খেতে অনেক মানে অনেক অনেক টেস্টি। তারপর বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, জুস, আর পাস্তা, স্যান্ডউইচ, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, খেতে হেভি মানে হেভি। টক দই এগুলো দিয়ে বানাচ্ছিল পাস্তা, নাইলে লুডুস বানাচ্ছে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনাকে বললাম না অনেক মেঘ উঠে আছে, এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি কমে গেছে। আল্লাহ হাফেজ। এখানে কাটো।